রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের ঘর জুমার দিন জুমার নামাজ পড়ার সাথে তারা আসন দান করেছেন। যেন মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে যে মাসটা চলতেছে আমরা অনেকেই এই মাস সম্পর্কে অবগত আছি। সেই মাসটা হল রবিউল আউয়াল মাস। এই মাসের সাথে আপনার আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর বিশেষ করে সম্পর্ক। আল্লাহ পাকের কি ফয়সালা জানি না, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ, 8 তারিখে জন্ম, আবার এই 12 রবিউল আউয়ালে নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আর জন্মের তারিখটা 12 রবিউল আউয়ালের মধ্যে কেমন যেন মিল হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। নবী যে আসলেন, কেনই বা আসলেন, কি বা উদ্দেশ্য, সেটা আমাদের বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে এই পৃথিবীর উপরে প্রেরণ করেছিলেন? অনেকে আমরা নবীজির ইতিহাস অনেক শ্রদ্ধা করি, জানি, নবীর আদর্শকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই পৃথিবীর উপরে এসেছিলেন সেটাও জানি, কিন্তু বোঝার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন কেন? উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য এসেছিলেন? উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, ছোটবেলা থেকেই নবীজি আদর্শবান মহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই তিনি যে ঘরের ভিতরে রয়েছেন, সেই ঘরের ভিতরে আল্লাহ রয়েছেন। তিনি যে আরোহীর উপরে চলেছেন, সেই আরোহীর উপরে আল্লাহ তাআলা বরকত নাযিল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মক্ষেত্র, প্রত্যেকটা স্থান ছিল বরকতময়। সুবহানাল্লাহ। আরবের একটা প্রথা আছে, আমরা অনেকে হয়তো বা জানি, যখন বাচ্চা হয় তখন স্বাভাবিকভাবে, এখন আছে কিনা জানি না, আগের দিনে ছিল গ্রামের বাচ্চাদেরকে তারা শহরে কোনো দাত্রী অর্থাৎ দুধ মাতার দুধ পান করানোর জন্য শহরে নিয়ে যেত। আমরা ইতিহাস অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এগুলো আমাদের জানা ঘটনা, এরপরও বলার উদ্দেশ্য আছে আমাদের। সেটা হলো নবীজির সিরাত নিয়ে আলোচনা করার দ্বারা নেকি হয়। দুনিয়ার মানুষের ইতিহাস চর্চা করলে যেমন জ্ঞান বাড়ে, আজকে মুসলিম নবীর ইতিহাস সম্পর্কে আমরা গবেষণা করি না। সেই বড় বড় দার্শনিক লেনিন, কার্ল মার্কস, আরো বড় বড় যারা বিদ্যাসাগর, এদেরকে নিয়ে মানুষ কথা বললেও নিজেকে অনেক গৌরব করবে, ঠিক না? যখন বিদ্যাসাগরের ইতিহাস বলে, মুসলমানের সন্তান, তারাও নিজেকে অনেক গৌরব ভাবে যে আমি তো একজন অনেক জানলেওয়া হয়ে গেছে। অথচ মুসলমানদের উচিত ছিল তারা নবীর আদর্শকে, নবীর জীবনীকে মজবুত করে শিখবে। অনেকটা এমনও আছে যে নবীর জন্ম তারিখটা যদি জিজ্ঞাসা করা বলতে পারে, নবীজির মৃত্যু তারিখ জিজ্ঞাসা করলে বলতে পারে না। এমনকি নবী কোন দেশে জন্মগ্রহণ
কথা কি ভুল বললাম না? তো দেখেন যাচাই বাছাই করে মুসলমান পরিচয় দেয়, কিন্তু মুসলমানের যে মূল মহানায়ক ছিলেন নবীজি, তার ইতিহাস সম্পর্কে আমরা জানি না। তো নবীজি আল্লাহ তাআলা যখন দুনিয়ার ভিতরে আনলেন, তার মা ওই আরবের প্রথা অনুযায়ী তাকে গ্রাম থেকে শহরে দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু নবীজির বাবা তো নেই, নবীজি এতিম। আর যে সমস্ত দাত্রী অর্থাৎ দুধ পান করাইতেন, তারা কিছু টাকার বিনিময় করে। তো নবীজির যেহেতু বাবা নাই, কে টাকা দেবে? এই জন্য নবীজিকে কেউ দুধ পান করাতে চায় না। কিন্তু এই যে একজন রহমতি নবী হবে, রহমতি মহামানব হবে, এটা কেউ বুঝতেই পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণার ভিতরে তার মা নিয়ে বসে আছে, কেউ দিচ্ছে না, সবাই যার যার বাচ্চা নিয়ে চলে যায়। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তার যে পুষ্টি ছিল, অর্থাৎ পুরুষ পুষ্টির মহিলা, কোন রকমের দুর্বল আস্তে আস্তে সবার করে যাচ্ছে বাচ্চা আনার জন্য। একটা বাচ্চা লালন পালন করলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, তারও যেতে দেরি হয়ে গেছে। ওদিক থেকে তাকে বড় লোকের সন্তানকে সবাই নিয়ে গেছে। এখন তিনি আফসোস করতেছে, হ্যাঁ আসলাম একটা বাচ্চা নেওয়ার জন্য, নিতে পারলাম না। দেখি ওই কোণার ভিতরে একটা বাচ্চা নিয়ে এক মহিলা বসে আছে। তো তিনি ভাবলেন যে একদম না নিয়ে যাওয়ার থেকে যা পায় তাই তো ভালো। তিনি ওই কোণায় গিয়া ওই বাচ্চা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তার মাকে বললেন, কে তোমার বাচ্চাকে কারো কাছে দেও নাই? তিনি বলতেছেন, আমার বাচ্চাকে তো কেউ নিয়ে যায়, আমার বাচ্চাকে কেউ নিয়ে যায় নাই। কারণটা হলো যে আমার এই বাচ্চা এর এক তো বাবা নাই, দ্বিতীয়ত আমার যদি এক বাচ্চা নেই, দ্বিতীয়ত তাকে তার পক্ষ থেকে যে দুধের ভাড়া, তার টাকা পয়সা দিতে পারবো না, এই জন্য অনেকেই নেই। তো বলতেছে, আমি তো শেষে আসছি, আমার তো পুষ্টিটা দুর্বল ছিল, তারা আমাকে দাও, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, দিতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলে নিলেন, সাথে সাথে আল্লাহ পাক বরকতের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজিকে আমি কোলে নিলাম, সাথে সাথে আমার শরীরের ভিতরে আমি কেমন যেন একটা শক্তি পাইলাম। মনে হয় আমার শরীরটা একেবারে শক্তিশালী। সুবহানাল্লাহ। নবীজিকে যখন নিয়ে আমার দুর্বল অস্থিটার উপরে চললাম, আমার দুর্বল অস্থিটা অর্থাৎ সে মজবুত শক্তিশালী হয়ে গেল। যখন সওয়ার করা শুরু করলাম, চলতে শুরু করলাম, অন্যান্য কাফেলার যে সমস্ত মানুষরা, তাদেরকে পিছনে ফেলে আমার অস্থির সাথে চলে গেল। সুবহানাল্লাহ। এবার ওই যে সমস্ত মানুষরা দেখতেছে যে হালিমাতুস সাদিয়ার পুষ্টি গেল সবার পরে, আসলো সবার আগে, কারণটা কি? তাকে দেখে যে ওই উষ্টির উপর একটা বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে আছে। তখন জিজ্ঞাসা করতেছে যে, হালিমা, এই বাচ্চা কোন বাচ্চা? আমরা তো সবাই বাচ্চা নিয়ে আসলাম, ছোট্ট ওই কোণার ভিতরে একটা বাচ্চা দেখলাম, যাকে কেউ দিতেছে না। তো হালিমাতুস সাদিয়া বলতেছেন যে আমি সেই বাচ্চাটাকে নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। এবার কাফেলার লোকরা ডাকতে বলে, হালিমাতুস সাদিয়া, তুমি শুনে রাখো, আমাদের মনে হয় তুমি যে এই বাচ্চাটাকে গ্রহণ করেছ, এই বাচ্চাটা অবশ্যই কোনো বরকত হয়ে
সাদিয়া বলেন, এবার যখন আমার এই বাচ্চাকে নিয়ে আমি যাইতে যখন বাড়ির ভিতরে পেয়েছি, বাড়িতে পেয়েছি আমার একটা ছাগল ছিল দুর্বল। এই ছাগলের ভিতরে কোনো দুধ হইত না। আল্লাহ পাকের এত রহমত নাযিল হইল, এত রহমত নাযিল হইল যে রাত্রে নবীজিকে আমরা নিয়ে এসেছি। ওই রাত্রে ওই ছাগলের দুধ দহন করে আমরা সবাই পরিতৃপ্ত খেয়েছি। সবাই ভরে খেয়েছি, এর বড় দুধ বাকি ছিল। অথচ এর আগে এই ছাগলের গোলামের মধ্যে কোনো দুধই নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ইনসানগার, নবীজির আগে দুধ পাইছিল, তার মধ্যে সাদিয়ার একটা বাচ্চা ছিল। নবীজিকে যখন দুধ পান করানো হয়, নবীজিকে প্রথমবার যে দুধের স্তরটা তার মুখে দিয়েছে, যতবার দুধ পান করেছে নবীজি ওই স্তর ছাড়া অন্য স্তর দিয়ে দুধ পান করে না। সুবহানাল্লাহ। মানে যতবার তাকে দুধ পান করেছে ততবারই নবীজি প্রথম যে স্তরটা দিয়েছে তার মুখের ভিতরে সেটাই পান করেছে, কারণ সে জানে আমার আরেক ভাই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখাইছে ছোট বাচ্চা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বড় হয়েছেন। এক পর্যায়ে যখন বড় হলেন, তখন ওই তার দুধ পাইয়ের সাথে ছাগল চড়াইতে যায় মাঠে। ছাগল চড়াইতে মানে পালতে যায়। এবার ওই ছাগল যখন সে চড়াইতেছে, তার দুধ ভাই দুধ থেকে ফলো করতেছে, রোদ সব জায়গায় রোদ হইতেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা দিয়ে হাঁটে সেই জায়গার উপরে মেঘ খণ্ড ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। মেঘে ছায়া সব জায়গায় রোদ, কিন্তু নবীজি যেই জায়গাটা সেই জায়গার উপরে মেঘ। তিনি দেখে আশ্চর্য হলেন যে আমার দুধ ভাইয়ের মাথার উপরে মেঘ, কারণ যেখানে যায় সেখানেই মেঘ। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দুধ ভাই দেখতেছেন। ঘটনাটা কি, কয়েকদিন পর্যন্ত এভাবে যখন ছাগল চড়াইতেছেন, একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলেন দুধ ভাই কোথা থেকে যেন দুইটা সাদা পরিহিত লোক আসছে। আসার পরে নবীজিকে শোয়াইছে, শোয়ানোর পরে নবীজি দুধটা ফেলে তারপর কি যেন ভিতর থেকে একটা ফেলার ভিতরে করছে, আবার সুন্দর করে আবার ভিতরে দিয়ে দিয়েছে। এরপর তারা আবার সেলাই করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওটা ভাই দূর থেকে দেখছে, দেখার পর তো বেহুশ, আমার বাইরে আজকে শেষ করে দিল। কতক্ষণ পরে দুধ ভাই হুশ আসার পরে বলতে, ভাই কি হইল? নবীজি বলেন, জানি না। এবার তার মায়ের কাছে গিয়ে বলে, আম্মা, আমাদের যে দুধ ভাই তার উপরে তো মনে হয় বিপদ আসতেছে। আমি দেখতে পাইলাম দুইজন সাদা পরিহিত লোক, সাদা পোশাক পরিহিত লোক, তারা এসে নবীজিকে শোয়াইছে। শোয়ানোর পর তার বুকের থেকে বের করে আবার তাকে সেলাই করেছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীদের শরীরের ভিতরে, বুকের ভিতরে সেই সেলাই করার দাগ দেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির সিনা সাফ হয়েছে। নবীজির 3 বার মতান্তরে 4 বার সিনা সাফ হয়েছিল। এর ভিতর থেকে আল্লাহ কদর জগৎটাকে বের করে দিয়েছেন। এর ভিতরে একবার হলো এই ছোটবেলা। এবার হযরত হালিমাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, এই সন্তানকে আমাদের কাছে আর রাখা যাবে না। সন্তানের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার মার কাছে আমরা কি বলবো? এবার তার আসল মা তার আমিনার কাছে নিয়ে যেতেছে আর বলতেছে, বোন, এতদিন আপনাদের সন্তানকে রেখেছিলাম, আর পারতেছি না। আমার যে সন্তান তার একটা ঘটনা বললে আমাদের ভয় হয়, না জানি কি থেকে হয়ে যায়। যাই হোক, কিছুদিন থাকার পরে বইতে সবাই জানি তার মা আমিনাও দুনিয়া থেকে চলে নবীজি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
এই এতিম সন্তানকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, নবী যে আপনাকে শুধু এক দেশের জন্য পাঠাই নাই, এক এলাকার জন্য পাঠাই নাই, বরঞ্চ গোটা বিশ্বের জন্য নবী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন নবীজি আপনার আমাকে কি দিয়ে গেছে? নবীজিকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠাইলেন। এখন আপনি আমি নবীজি থেকে কি নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে প্রেরণ করার পরে সম্পূর্ণ বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেন, এতদিন দিনের ভিতর, ইসলামের ভিতর যে অসম্পূর্ণ ছিল, আজকে আমি আমার নিয়ামত তথা বিশ্ব নবীকে দিয়া আমার এই ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলতেছে, হে আমার সাহাবারা, আল্লাহ তাআলা যে বিধান, যে ইসলাম, যে শরিয়াত, যে মারিফাত, যে তরিকাত আমাকে দিয়েছে, এটা কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সব আপনি আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি ইস্তেঞ্জাতে কি ব্যবহার করব? সাবান করব না ঢিলে ব্যবহার করব? এটাও নবীজি শিক্ষা দিয়েছেন। তো কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে ঠাট্টা করতেছে, এটা কেমন নবী, কেমন একজন নবী দেখো ইস্তেঞ্জায় দিয়া এটা গ্রুপ কেমনি ব্যবহার করবে সেটাও বলে দেয়। এবার নাকি ধরে বলে নাউজুবিল্লাহ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, যে আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছে একজন শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। শিক্ষকের কাজ কি? তার ছাত্রকে তার যেটাই প্রয়োজন সেটাই শিক্ষা দেওয়া। তো নবীজি বলতেছেন, আমি তো দুনিয়ার ভিতরে এসেছে একজন হিসেবে, শিক্ষক হিসেবে। তো আমার ছাত্র, আমার উম্মত তারা যদি জাহান্নামে না যায়, এটা আমার অবশ্যই শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামের ভিতরে যাবে শুধু পেশাব থেকে বিরত, অর্থাৎ পরহেজ না করার কারণে। পেশাবের ফোঁটা থেকে পরহেজ না করা মানে কি? অনেকে আছে আলহামদুলিল্লাহ পেশাব করে ঢিলা ব্যবহার করে। দেখেন, পুরুষ আর মহিলাদের মাসালাই ভিন্ন। পুরুষদের মাসালা হচ্ছে আর মহিলাদের মাসালা, মা বোনদের ইস্তেঞ্জার পরে শুধু পানি ব্যবহার করলে যথেষ্ট, কিন্তু পুরুষের ক্ষেত্রে শুধু পানি ব্যবহার করলে যথেষ্ট নয়। যদি কেউ বলে যে না আমার শুধু পানি দ্বারাই যথেষ্ট, আপনি একটু চেক করে দেখিয়েন, কারণ এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে পুরুষদের পেশাবের স্থান অথবা বাথরুমের স্থানের যে নারীটা, তা অনেক পেঁচানো। তো যখন আপনি আমি পেশাব করি, বাথরুম করি, অনেক সময় ওই নারীর থেকে আসতে আসতে একটু সময় লাগে। এই জন্যই আমাদের ফুকায়ে কেরামরা বলেন যে সুন্নত তরিকা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি পেশাবের পরে, আগের দিনে ঢিলা ছিল, এখন ঢিলা নেই, টিস্যুর ব্যবস্থা, টিস্যু ব্যবহার করবে পুরুষরা, অন্তত কমপক্ষে আধা মিনিট হলেও সে অপেক্ষা করবে। আধা মিনিটও যদি না হয়, তার মনের ভিতরে একটা প্রশান্তি না, এখন আর আমার পেশাব বের হয় না, এরপরে সে পানি ব্যবহার করবে। যদি কেউ ইস্তেঞ্জার ঢিলা ব্যবহার করলো না, টিস্যু ব্যবহার করলো না, সাথে সাথে পেশাব করার সাথে সাথে সে পানি ব্যবহার করে আবার চলে আসলো, তার দুইটা ক্ষতি হলো। কি ক্ষতি? আপনার অনেকেই মাসালা জানি, নামাজে যখন আপনার ঢুকবো তখন এর ভিতরে কয়েকটা ফরজ আছে। এর ভিতরে একটা ফরজ হচ্ছে শরীর পাক। কি পাক? শরীর পাক। আর একটা হচ্ছে কাপড় পাক। এই যে আপনি আমি আসছি, সেট যদি একদম সমস্ত শরীরেও
থেকে ঘ্রাণ আসে, আর যদি শরীর নাপাক থাকে একটা সিদ্ধা আল্লাহর দরবারে কবুল হবে না। কাপড় নাপাক থাকে তাহলে আল্লাহর দরবারে সিদ্ধা কবুল হবে না। আর এটাও মাসালা আছে, যদি কোনো কিছু না থাকে শুধুই নাপাক কাপড়, এটা ভিন্ন জিনিস। কিন্তু সচরাচর স্বাভাবিকভাবে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকে, অবশ্যই কাপড় দ্রুত পবিত্র হয়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে। এখন যদি কেউ বিনা ব্যবহার না করে আসে, কি হয়? যদি আল্লাহ না করুক, আমি বুঝি না জানি না বের হয় কিনা, আল্লাহ না করুক যদি তার পেশাবের ফোঁটা বের হয়ে যায়, আর ওই পেশাবের ফোঁটার সাথে পানি যখন মিলাইব, তার সাথে সাথে তার ওই কাপড়ের ভিতরে লেগে যায়, শরীরের ভিতরে লেগে যায়। এই লাগার কারণে তার কি হয়? কাপড়ও নাপাক হয়, শরীরও নাপাক হয়। আপনারা বড়ই ভালোই উত্তর দিতে পারবেন, যদি নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে যদি নামাজে দাঁড়ায়, নামাজ হবে? যেহেতু আমি সব কিছু করলাম, হীরাও ব্যবহার করলাম, পানিও করলাম, এরপরে যদি বেরিয়ে যায়, কিছু ঠেলা মশালা আছে না, এরপরে যদি বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে সব কিছু আমি দেখি, বান্দার চেষ্টার পরে এরপরেও যদি সে দুর্ঘটনা ঘটে যায়, এটা আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ পাক এটা মাফ করবে। কিন্তু বান্দার চেষ্টা করলো না। অনেকে আছে পেশাবেরা পানি ব্যবহার করে, এমন কল করে যায়, কাপড়টা জায়গায় পানি আসে আর ছিটাইতে থাকে। এটার দ্বারা হয় কি, তার কাপড় চোপড় যাতে সব নাপাক হয়ে যায়। সে তো মনে করতে যায় পাক বানিয়ে আসছে, ওদিকে সে মনে করতেছে পাক বানাচ্ছে, আর ওদিক থেকে নাপাক হয়ে যাচ্ছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এখন এই রবিউল আউয়াল মাসে আপনাকে আমাকে কি নবী শিক্ষা দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হবে, না হলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাদিসের মধ্যে স্পষ্ট, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে তার ছেলে সন্তান এমনকি তার জীবনের চেয়েও বেশি না ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করেন। আমি যে আলোচনা করতেছিলাম এর একটা বিষয় হলো, এই মাসেই নবীজির জন্ম এবং মৃত্যু। নবীজির জন্য বেশি বেশি দোয়া করা। আমরা সবাই নবীর জন্মবার্ষিকীটা অনেকেই পালন করার জন্য বা জানার জন্য চেষ্টা করি, মৃত্যুবার্ষিকীটা আপনারা মনে করেন একই ব্যক্তি যদি একই দিনে মৃত্যু হয় আর জন্ম হয়, কোনটাই মানুষ ব্যতীত হওয়া উচিত? মৃত্যুতে না? এখন মৃত্যু একদম স্পষ্ট ঘটনার দ্বারা হাদিসের দ্বারা বোঝা যায় নবীজির মৃত্যু 12ই রবিউল আউয়াল। এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, কিন্তু জন্মের ক্ষেত্রে 12ই রবিউল আউয়াল আছে, সামনে অবলিক দিয়া মতান্তর দিয়া 8-9 হতে পারে। এটা কারণ ওই সময় নবীজি যখন আসছেন তখন তো ওইভাবে সবাই তার জন্ম তারিখে সঠিকভাবে লিখে রাখেন। এই জন্য এই তারিখে নবীজির মৃত্যু। এই জন্য আমাদের যেভাবে নবীজির জীবন অর্থাৎ আসার দ্বারা আমাদের আনন্দ হতে হবে, আবার নবীজি চলে যাওয়ার দ্বারা আমাদের ব্যথিত হতে হবে। যেন নবীর আদর্শ যেটা করলে নবী খুশি হয়, নবীর সুন্নাতের উপর আমল করলে নবীজি খুশি হয়, এই আমলগুলো আমাদের করা চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো বোঝায় ও আমল করার তৌফিক দান করেন। আমার আলোচনার মূল পয়েন্ট যেটা ছিল, 1 নম্বর হলো এই রবিউল আউয়াল মাসে নবীর জন্ম মৃত্যু। 2 নম্বর একটা সুন্নাতের কথা বললাম, ইস্তিনজা করলে অবশ্যই টিস্যু থাকলে টিস্যু ব্যবহার করা, ডিলার ব্যবহার করলে বেশি উত্তম হয়। এরপর আমি পানি ব্যবহার করলাম, এরপরে পুতু পবিত্র হয়ে নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে সুন্নাত